নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শাহী পনির আমি শেয়ার করে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো কিভাবে শাহী পনিরটা আমি রান্না করেছি। তোমরা দেখো, এর মধ্যে কিছু মশলা আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এই যে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়েছি। দিয়ে তার মধ্যে একটা টমেটো খুব ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়ে তেলের মধ্যে আমি দিয়েছি। আর এর মধ্যে কী কী মশলা দিয়েছি তোমাদেরকে একটু বলি। এর মধ্যে একটু গোটা জিরে নিয়েছি, আদা নিয়েছি, অল্প একটু ধনিয়া নিয়েছি, একটু চার মগজ নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, আর একটু কাজু বাদাম নিয়েছি। নিয়ে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এই আমি আমার পরিমাণ মতো একটুখানি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো বেশ 6-7 চামচ মতো পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি ফ্রাই করে নেব। বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে বেশ আমি ওভেনটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে আমি একটু 2 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। শাহী পনির কিন্তু দুরকমভাবে করা যায়। সেই টমেটো, সমস্ত কাজু, তারপরে কিশমিশ এইগুলো সব সেদ্ধ করে নিয়ে চার মগজ, সমস্ত কিছু আর কি, লঙ্কা সব সেদ্ধ করে নিয়ে বেটে তারপরেও করা যায়। আবার এভাবেও করা যায়। আমি দুরকমভাবে দুরকম পদ্ধতিতেই করি। তো আমি আজকের এই পদ্ধতিতেই করলাম। তো এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেব। দুধটা জাল দেওয়াই ছিল, দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দুধটা জাল দেওয়া ছিল, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দুধটা দেখো, এটা কিন্তু জাল দিয়ে ফ্রিজে রাখা ছিল। তো সেটা আমি একটুখানি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে এটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে আমুল দুধও দিতে পারো, আমি অন্য সময় আমুল দুধ দিয়েও করি। তো আজকের এই দুধটা ছিল বলে আমি আর আমুল দুধ দিইনি। ভেজে রাখা পনিরটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। নিয়ে আমি দুধটাকে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে টমেটোটাকেও পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি এত ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে তেলের মধ্যে দিয়েছি, একদমই গলে গিয়েছে, আমাকে আর পেস্ট করতে হয়নি। আর আমি কাঁচা পাকা লঙ্কা অনেকগুলো বাটা দিয়েছি, যার জন্য আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এর মধ্যে দিইনি। আর এটা হলুদ পড়বে না, এটা হলুদ এতে আমি দিই না, সাদা মতোই রান্নাটা হয়। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সাদা সাদাই হয়। তো বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, কারণ পনিরটা তো এমনি নরম জিনিস, সেদ্ধ হয়েই যাবে তাড়াতাড়ি। তো আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো। আর এটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, যেহেতু একটু ভাত দিয়ে দুপুরে খাবো, তো সেই জন্য একটু গ্রেভি রাখবো। তোমরা চাইলে আরও ঘন মাখা মাখা করতে পারো, তো আমি একটু গ্রেভি রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমি বেশি কিন্তু এটাকে ঝোলটাকে মেরে দেবো না, একটু রাখবো। কারণ আমার দুই মেয়ে এই ঝোল দিয়ে খেতেই খুবই ভালোবাসে। এই যে শাহী পনিরের এই গ্রেভিটা দিয়ে ওরা ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আমি খুব বেশি মেরে দেবো না, অল্প অল্প একটু রেখে দেবো। তো এইরকমই রাখবো, বেশি মারবো না। এবার এর উপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর দেখো বন্ধুরা, প্রায় রান্নাটা আমার কিন্তু প্রায় শেষের দিকে। তো আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এরকমই রাখবো, খুব বেশি আমি কিন্তু ঝোলটাকে আর মেরে দেবো না। তো এবার আমি গরম মশলা, সানরাইজের যে শাহী গরম মশলা একটু দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো। আর তোমরা চাইলে একটু ঘি দেবে, আমার কাছে ঘিটা শেষ হয়ে গিয়েছিল, একটু ঘি দিলে আরও ভালো লাগে, একটু ঘি দিতে হয়। আর তারপরে একটু কসুরি মেথি আমার কাছে কিন্তু ছিল, ওটা কিন্তু আমি ভুলে গিয়েছি। কসুরি মেথিটা কিন্তু পাশেই ছিল, কিন্তু আমি খেয়াল করিনি অতটা, একটু দিলে ভালো লাগে। কসুরি মেথি একটু হাত দিয়ে ঘষে ওর উপর ছড়িয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগবে, খেতেও তো দারুণ লাগে। তো বন্ধুরা, এই গরমে রান্না করছি, ভীষণ কষ্ট হচ্ছে। আর আমার রান্নাঘরটা বাড়ি থেকে একটুখানি সাইডে, উঠোনের পাশে, তো প্রচুর রোদ্দুর আর প্রচণ্ড গরম। তো ঘেমে একদম স্নান হয়ে গিয়েছি, যখন রান্না করে বের হই পুরো স্নান হয়ে যাই আমি। তো দেখো বন্ধুরা, এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কালারটা দেখো কি সুন্দর হয়েছে, এতে কিন্তু আমি হলুদ দিইনি, তাও দেখো কি সুন্দর দেখতে হয়েছে কালারটা। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে এই পদ্ধতিতে করে দেখতে পারো, ভীষণ সুন্দর। নিরামিষ দিনে কিন্তু এই শাহী পনির দুর্দান্ত খেতে লাগে, একদম নিরামিষ শাহী পনির। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা বন্ধুরা।